আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব ওয়ার্কিং উইথ প্যানেলস, অর্থাৎ প্যানেলগুলো আমাদের কি ধরনের সাহায্য করে থাকে এবং তার মাধ্যমে আমরা কিভাবে এটির ডিজাইনকে আরো বেশি দৃষ্টিনন্দন করে উপস্থাপন করতে পারি সেই বিষয়টি আজকে জানব। আর প্রত্যেকটা অবজেক্টকে এডিট করার জন্য প্যানেলের কোনো বিকল্প নাই। তাহলে চলুন আজকে খুব সহজভাবে আমরা বুঝে নিই যে প্যানেলগুলি আমাদের কি ধরনের কাজ করতে সাহায্য করে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ওপেন করে নিচ্ছি এবং আমরা একটা ডকুমেন্ট নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ৩টি বিষয়বস্তুকে আগে থেকে রেডি করে রেখেছি। একটি হলো পাথ, একটি হলো শেপ, আর একটি হলো টেক্সট। তো প্যানেল কাকে বলে আগে আমরা সেটা বুঝব। প্রথমেই আমরা এইখান থেকে যেকোনো একটি সাবজেক্টকে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়? আমরা পূর্বেই জেনে নিয়েছি যে কন্ট্রোল প্যানেলটি আমাদেরকে সাহায্য করে এটিকে বিভিন্নভাবে পরিবর্তন করার ক্ষেত্রে। তো প্যানেলটা হচ্ছে যে এই যে আমাদের উপরে কন্ট্রোল প্যানেলে থাকা যে ছোট, ছোট অপশনগুলি আছে এরই একটি বড় পরিসর। অর্থাৎ এখানে যে অপশনগুলি আছে তার থেকেও অধিক অপশনগুলি আমরা পাবো প্যানেল বক্সে বা প্যানেল ডায়ালগ বক্সে। তো দেখে নিই যে ১ম কথা হচ্ছে যে প্যানেল বক্সটি বা প্যানেল ডায়ালগ বক্সটি আমরা কোথায় পাবো? সেটি পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে এবং উইন্ডোতে সব প্যানেলগুলি এখানে আছে। আপনি যেটির উপরে ক্লিক করবেন সেটি এখানে ওপেন হবে। এটা হলো নাম্বার ১। আর নাম্বার ২ হলো এই প্যানেলগুলো আপনি ডিফল্টভাবে আপনার সফটওয়্যারে কখনো, কখনো এই ডান পাশে এই যে ছোট, ছোট আইকনগুলো দেখছেন এই আইকনগুলোর মধ্যে থেকে থাকে। অর্থাৎ আইকনে ক্লিক করলেই সেই প্যানেলগুলো এখানে চলে আসবে। তবে নতুন যারা সফটওয়্যার ব্যবহার করতে শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে অনেক সময় এখানে নাও থাকতে পারে। আপনাকে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। এই উইন্ডো থেকে এখানে যেটাকে ক্লিক করবেন সেই প্যানেলটি সামনে আসবে। এবার চলুন একবার দেখে নিই যে প্যানেল বক্সটি দেখতে কেমন। আমি ১ম এ এই পাথটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই পাথটিকে আমি একটু অ্যালাইন করতে চাই। অর্থাৎ এটিকে রাইট সাইডে আর্টবোর্ডের অথবা মিডিলে অথবা বাম পাশে রাখতে চাই। তাহলে আমাকে আগে জেনে নিতে হবে এই কাজটি করার জন্যে আমাকে যে অপশনটি বেছে নিতে হবে সেটি হলো অ্যালাইন অপশন। আর এই অ্যালাইন অপশনটি যখনই আপনি এটাকে ধরবেন তারপরে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে দেখেন ১ম দিকেই আছে অ্যালাইন। এই অ্যালাইনটি আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে F7 ক্লিক করেন তাহলেও সেটি চলে আসবে। তো এই অ্যালাইনে আমরা ক্লিক করলাম। দেখেন এইখানে এই যে একটা বক্স চলে আসছে। এটা একদমই স্বাধীন। একে টেনে নিয়ে আপনি আপনার কাজের যেকোনো জায়গায় রেখে দিতে পারেন। এই যে, যে ছোট বক্স এবং অধিক অপশন যুক্ত এই বক্সটিকে বলে হচ্ছে প্যানেল। হুম? তো এই প্যানেলগুলিকে মানে শুধুমাত্র অ্যালাইন এর জন্য বিষয়টি এরকম না। দেখেন আমি অ্যালাইন এরটা আনলাম। এইবার এটাকে যদি আমি বাম পাশে নিয়ে যেতে চাই তাহলে আমি লেফট অ্যালাইন এ ক্লিক করব, রাইট এর জন্য রাইট অ্যালাইন এ ক্লিক করব, মিডল এর জন্য মিডল অ্যালাইন এ ক্লিক করব। ঠিক এইভাবে করে আমি আমার কাজটি সম্পূর্ণ করতে পারি। এটা হচ্ছে নাম্বার ১ যে প্যানেলগুলো আমরা কোথায় পাবো? প্যানেলগুলো আমরা পাবো সব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা প্যানেলগুলোকে নিয়ে আসবো। আমরা অ্যালাইন দেখলাম। এবার অ্যাপিয়ারেন্স প্যানেলে যদি আমরা ক্লিক করি দেখেন অ্যাপিয়ারেন্স প্যানেলটি আমার এখানে চলে আসছে। এটি দিয়ে আপনি কাজ করবেন। ধীরে, ধীরে আমরা প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে জেনে যাব। এইবার অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাচ্ছি আর্টবোর্ড প্যানেলে। দেখেন প্রত্যেকটার জন্যে একটা নির্দিষ্ট আ প্যানেল আছে যেগুলোকে আমরা নিয়ে নিব। এইবার আমি এখান থেকে যদি ব্রাশ প্যানেলে যাই, এই যে ব্রাশ প্যানেলটি চলে আসছে। এগুলোর কাজ আমরা পরে জানব এক, এক করে। কিন্তু তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নিলাম যে প্রত্যেকটা বিষয়ের জন্য প্যানেল আছে। যেমন ধরেন আমি আপনাদেরকে পাথ সিলেক্ট করে দেখিয়েছি। এখন যদি আমি এই শেপটা সিলেক্ট করি তাহলে সেম ভাবে আপনি এখান থেকে যেকোনো প্যানেল আপনি নিয়ে নিতে পারবেন। আ আমি যদি এখান থেকে আপনার উইন্ডো গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক করি তাহলে কি হবে? যে আমি এই শেপটাকে আমার যে শেপটা সিলেক্ট রয়েছে এই শেপটাকে আমি কি করতে পারি? আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে একের অধিক কালারের মিশ্রণ। ওকে। তো এই যে আমরা এখানে দিয়ে নিলাম। তো এটা গেল
গ্রেডিয়েন্ট প্যানেল, এই প্যানেলটা যদি আপনি উইন্ডো থেকে না আনতেন, তাহলে এই কাজটি আপনি করতে পারতেন না। এখানে আরো দেখেন, আপনি উইন্ডোতে গেলে এরকম অসংখ্য প্যানেল পাবেন, যেগুলো আপনি এখানে বসিয়ে এটা নির্ভর করে যে আপনার কোন ধরনের আপনি কাজ করবেন এবং সেইটার মাধ্যমে আপনি সেই প্যানেলটাকে সামনে আনবেন। এনে আ অনেক বেশি অপশনগুলো পাবেন। সেই অপশনগুলো দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আমি যদি এখানে এবার টেক্সটটাকে সিলেক্ট করি, করলে পরে দেখেন আমি উইন্ডোতে গেলাম। উইন্ডোতে যেয়ে এই দেখেন নিচে টাইপ থেকে আমি ক্যারেক্টার প্যানেলটাকে সিলেক্ট করলাম। দেখেন এইখানে এই টাইপটা সিলেক্ট করার ফলে এইখানে যতগুলি অপশন আসছে তার থেকে অনেক বেশি অপশন এইখানে রয়েছে। অর্থাৎ আমার আরো বেশি সুযোগ থাকলো কাজ করার এই টেক্সটটা নিয়ে। তো ঠিক এইভাবে করে যতগুলো দেখেন এই পাশে যে প্যারাগ্রাফ আছে, যখনই আমরা এটাকে সিলেক্ট করব তখনই আমরা প্যারাগ্রাফে এই যে লেফট অ্যালাইন, রাইট মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন এইভাবে আমরা করতে পারবো। অর্থাৎ এই অনেকগুলো অপশন মানে আপনার কাজ করার আ সুযোগ সুবিধা আরো অনেক বেশি। এটাই হচ্ছে ওয়ার্কিং উইথ প্যানেলস, অর্থাৎ প্যানেলস গুলো আমরা কোত্থেকে নিয়ে আসবো, কিভাবে কাজ করব, এই হচ্ছে মূল ব্যাপার। আমি আশা করি যে ২য় বার আর আপনাদের এই ভিডিওটা দেখতে হবে না। এটা একদম ছোট ট্রিক্স। চলে যান উইন্ডোতে। উইন্ডো থেকে আপনার যে প্যানেলটি প্রয়োজন তার উপরে ক্লিক করুন। ঠিক এইভাবে আসবে। আরেকটা ব্যাপার, যদি আপনার এটা রেগুলার লেগে থাকে, এরকম কিছু হয়, তাহলে আপনি এটাকে ধরবেন। এই প্যানেলটাকে ধরে আপনি জাস্ট এই নিচে দেখেন ব্লু কালারের একটা শেড আসছে। এইবার ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার ফলে কি হবে? আপনার এখানে রয়ে যাবে। যদি আপনার স্পেসটাকে কমাতে হয় তাহলে আপনি এই উপরের অ্যারোতে ক্লিক করবেন। এই দেখেন এখানে রয়ে গেল। ঠিক এইভাবে আপনি আপনার ওয়ার্ক স্পেস সাজিয়ে নিতে পারেন। আ আশা করি বুঝতে পেরেছেন। আমরা খুব ছোট করে দেখে নিলাম যে প্যানেলস গুলো কিভাবে আনতে হয় এবং কিভাবে সেটা কাজ করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো